শুন বোন, এখন আমাদের বেবাকের কম বেশি স্বামীর সাথে এনাও বনে না, খালি সারাদিন মারামারি ফাটাফাটি গন্ডগোল হয়। তো এই বনামু কেন করে এই বনানা লিয়াই আজকে আমি তোর সাথে ভিডিওটা শেয়ার করবো। কিভাবে চললে আমরা স্বামীর সাথে বনতে পারবো, কিভাবে চললে আমরা স্বামীর মন জয় করবো, কিভাবে চললে আমাদের স্বামী আমার ভালোবাসবে। তো শুন, আজকে আমি কয়েকটা কথা বলবো তোগুরক। এই কয়টা কথা যদি আমরা ব্যাগে মেনে চলতে পারি তাহলে আমরা স্বামীর মন জয় করে চলতে পারবো। উল্টা স্বামী আমাদের জন্য পাগল হয়ে যায়, পাগল। প্রথম কথা হলো কি, আমরা স্বামীর মন মতন চলতে পারি না, তাহলে আমার স্বামী আমার ভালোবাসবে কেন? ভালোবাসবে না তো। এইভাবে যদি আমরা স্বামীর সাথে চলি তাহলে 100-তে 100 স্বামী আমার পাগলের মতন ভালোবাসবে। জীবনে আমার সংসার অশান্তি হবে না, আমাদের জন্য আমাদের সংসার অশান্তি হয় বোন। এটা হলো 100% গ্যারান্টি, একটা সত্যি কথা। তে শুন, তোর স্বামীর মন জয় করার জন্য সকালবেলা প্রথম তোর কাজ, তোর স্বামী যখন ঘুমায় থাকবে, তোর স্বামী ঘুমোর থেকে উঠার আগে তুই উঠে একবার সুন্দর করে বেবা কাম টাম করে ফেলার পর গা হাত ধুয়া মানে মুখ চোখ ধুয়া ফ্রেশ হয়ে একেবারে গাও সেন্টেন্ট মেরা তোর স্বামীর সামনে দাঁড়াবো। দেখবো তুক দেখার পর তোর স্বামীর মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আর যদি স্বামীর চোখে চোখ পড়ে যায় তাহলে সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে দিব। এটা হলো তোর সকালবেলার প্রথম টিপস। দ্বিতীয় টিপস, তোর মাথা সবসময় রাখতে হবে তোর স্বামী তুই কিভাবে ঘুমোর থেকে তুললে তোর স্বামী বিরক্ত হবে না। এই কথাটা সবসময় মাথাতে রাখবো। এইভাবে প্রতিদিন একই সিস্টেমে তোর স্বামী তুই ঘুমোর থেকে ডাকা তুলবো, তাহলে দেখবো তোর স্বামী তোর উপর বেশি খুশি থাকবে। আর তোর স্বামী কয়টা বাজে কামত যায়, কয়টা বাজে আসে সেটা তো তুই ভালো করে জানিস। তোর স্বামী আসার 10-15 মিনিট আগে সুন্দর করে সাজুগুজু করে থাকবো। স্বামীর দরজার টুকা দেওয়ার সাথে সাথে অমনি দরজা খুলবো। দরজা খোলার সাথে সাথে অমনি একটা মুস্কি হাসি দিয়ে দিব। হাসির সাথে সুন্দর করে মিষ্টি দুইটা কথা বলবো। স্বামী তুমি চলে আইছেন, আহারে তুমি কতই কষ্ট করেন আমাদের জন্য, সারাদিন কত কাম করেন, চলো ঘর চলো বাতাস খাও, তুমি কত কষ্ট করেন আমাদের জন্য। তখন দেখবেন বাইরে যত কষ্ট আছে তামান শেষ। উল্টা তোর প্রতি আরো আকর্ষণ চলে আসবে, ভালোবাসা চলে আসবে। এগুলা তো বোন তোরা আমরা কেউই করি না, তাহলে আমার স্বামীরা কেন ভালোবাসবে, আমার সাথে কেন খ্যাটম্যাট করবে না বল? আমরা তো ভালোই বাসতে পারি না আমাদের স্বামীরও। আর একটা কথা মাথার থুবু, যখনই স্বামীর সাথে কথা বলবো তখনই স্বামীর সাথে হাসি মুখে কথা বলবো, কারণ প্রত্যেকটা স্বামী চাই তার বউজান তার সাথে হাসি মুখে কথা বলে। এবার আমি যে কথাটা তোর বলবো সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তোরা স্বামীর সাথে জীবনে কোনোদিন কষ্ট দেওয়া কথা বলবো না, কোনো খারাপ কথা বলবো না। যদি কষ্ট দেওয়া কথা বলিস তাহলে জানবো তোর সংসারে তুই কষ্টটা আনছিস, তুই দুঃখটা আনছিস। দেখবো তখন তোর স্বামী তোর সাথে আর কোনো কথাই শেয়ার করবে না, বাইরে মানুষের সাথে কথা শেয়ার করবে। এক পর্যায়ে দেখবো তুই যে ঘরের বউ সেটাই তোর স্বামী আর তোক মনে করবে না, তুক তার ঘরের বউ হিসেবে জীবনেও মূল্যায়ন করবে না, কোনো দামও দিবে না। তোর স্বামী যদি তোর কোনো কামের কথা বলে যে এই কাজটা করো, তাহলে সেই কাজটা তুই হাসি মুখে পালন করবো। স্বামীর দোষ গুণ গুলা বাইরে কোনো লোকের সাথে শেয়ার করবো না, এমনকি তোর মায়ের সাথে শেয়ার করবো না। যদি কোনোদিনও স্বামীর সাথে ঝগড়াঝাটি হয় তাহলে সেই মুহূর্তে স্বামীর মুখে মুখে কোনোদিনও তর্ক করবে না, চুপচাপ বুবার মতন দাঁড়িয়ে থাকে শুনবো। পরে রাগ মিটলে স্বামীকে বুঝা বলবো, শোনো তুমি যে এই কামটা এইভাবে করলেন এটা কিন্তু ঠিক হয়নি, ওইভাবে করো বেশি ভালো হবে। দেখবো পরে কিন্তু ঠিকই বুঝবে। তারপর থেকে আবার উল্টা তোর কাছে পরামর্শ নিবে যে আমি এই কাজটা করবো কি করবো না। শুন, তোর স্বামীর পরামর্শ ছাড়া তুই জীবনে কাকু টাকা ধার দিব না, আর স্বামীর অনুমতি ছাড়া বাইরেও বাইরে হবো না। একটা কথা ভালো করে মনে থাকবো, তোর স্বামী যদি তোর বিরুদ্ধে কোনো একটা কথাও বলে তাও তুই জীবনে তার মুখে মুখে তর্ক করবি না। প্রয়োজনে মাথা ঠান্ডা করে তাকে বুঝা বলবো যে তুমি এই কথাটা বললেন, তোমার এই কথাটা কিন্তু ঠিক হয়নি। আর একটা কথা শুন, আমাদের মিয়া মানুষের কিন্তু একটা বড় সমস্যা আছে, সেটা হলো স্বামীর সাথে আমাদের পছন্দ মিলে না। তারা পছন্দ করে এক জামা কাপড়, আমার পছন্দ করে আরেক জামা কাপড়। এই বিষয়টা লিয়া কিন্তু প্রায় স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি হয়, গন্ডগোল হয়। এই বিষয়ের উপর আমি একটাই পরামর্শ দেবো, তোর স্বামীরা যেই জিনিস পছন্দ করে তোর লিয়ানা দিক না কেন, সেটা যদি তোর পছন্দ না হয় তাও তোর স্বামীর সামনে তুই এমন ভান করবো, এমন অভিনয় করবো যাতে তোর স্বামীর মনে হয় যে না এটাই তোর মেলা পছন্দ হয়েছে, এটা তোর মেলা পছন্দের জিনিস। তাহলে দেখবো তোর স্বামী তোর উপর মেলা খুশি হয়ে যাবে। পরে দেখবো তোর স্বামী তোর জন্য কিন্তু আরো জিনিস কিনে নিয়ে আসবে। আর একটা কথা, তুই যখন দেখবো তোর স্বামী হাসি খুশি আছে, তখন তোর যত মনের প্রশ্ন, যত রকমের জিজ্ঞাসাবাদ করার, যত কিছু জানার আছে, তখন তোর স্বামী প্রশ্ন করবো। আর যখন দেখবো মন খারাপ, তখন তার পাশে বসে তাকে সুন্দর করে হাসি মুখে নম্র কণ্ঠে তাকে জিজ্ঞাসা করবো, কি হয়েছে তোমার এত মন খারাপ কেন, আমাকে বললো কি হয়েছে, তাহলে তোমার মনটা হালকা হবে। এইভাবে তাকে যদি নম্র কণ্ঠে জিজ্ঞাসা করিস তাহলে দেখবো উত্তরটা কিন্তু দিয়ে দিবে। তবে এই সময় এমন কিছু করবো না স্বামীর সামনে যেন স্বামী বুঝে যে তুই তার কষ্টে কোনো কষ্টই পাসনি, বরং আর খুশি হয়েছি। এটা তোর স্বামী যদি বুঝতে পারে তাহলে কিন্তু তোর স্বামী মেলা কষ্ট পাবে। আর আমাদের মিয়া মানুষের আর একটা সমস্যা আছে, সেটা হলো কি আমাদের মিয়া মানুষের টাকার প্রতি খুবই লোভ। শুন, মিয়া মানুষের টাকার প্রতি বেশি লোভ, এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। একটা মানুষের বিয়ার আগে দায়িত্ব থাকে তার মা বাপের, আর বিয়ার পর দায়িত্ব হয় স্বামীর। স্বামীর বাড়িতে গেলে তোর দায়িত্ব তোর স্বামী ঠিক মতন পালন করবে। তাহলে কিসের জন্য তোকে এত টাকা পয়সার প্রতি লোভ করা লাগবে? আমাকে বলতো, স্বামীর মন যদি যুগে চলতে পারিস, জয় করে চলতে পারিস, তাহলে তোর জীবনে কোনো কিছুর অভাব হবে না, জীবনে দুঃখ কষ্ট হবে না। শুন, বেশি টাকার লোভ করা লাভ নাই, টাকা কোনোদিন মানুষের সুখ দিতে পারে না। যদি টাকায় মানুষের সুখ দিত তাহলে বাংলাদেশের এত বড় চলচ্চিত্রের নায়িকারা সুখে নাই কেন, তারা স্বামীর সংসার করতে পারছে না কেন? কারণ তারা স্বামীর মন যুগে চলতে পারেনি। এই জন্য বেশি টাকার প্রতি লোভ না করে স্বামীর প্রতি লোভ করো, যাতে স্বামী তোমার প্রতি আকৃষ্ট থাকে, স্বামীর সাথে তোমার সম্পর্কটা ভালো থাকে। তাহলে তুমি সংসার জীবনে সুখী হতে পারবেন, সংসার জীবনে টিকে থাকতে পারবেন।